আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৮ আসামিদের বাকিদের বিভিন্ন মেয়াদে জেল। এই অপরাধীদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়েছে, তারা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করেছেন, সেটা প্রমাণিত হয়েছে। সাজা দেওয়ার ব্যাপারে ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। নির্বাচন ও গণভোটের ফল একসাথে প্রকাশ হবে জানালেন ইসি সচিব। আজ থেকে সারা দেশে পোস্টাল ব্যালট পাঠানো শুরু। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৪ জেলায় জামায়াতের সমাবেশ। দেশ আধিপত্যবাদের কবলে পড়লে বারবার ফিরবে হাদি আবরাররা, কুষ্টিয়ায় বললেন আমির। আধিপত্যবাদীরা তাদের অপকর্মের বিরুদ্ধে বাংলাদেশে কেউ আওয়াজ তুলুক, এটা পছন্দ করে না। তবে ২৪-এর দ্রোহ প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের দামাল ছেলেরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। ফখরুল, সালাউদ্দিন আহমদ সহ সিনিয়র নেতারা ভোট চাচ্ছেন নিজ নিজ এলাকায়। কাল ময়মনসিংহ সফরে যাবেন তারেক রহমান। এনসিপির পদযাত্রা বাতিল, লেভেল প্লেইং ফিল্ডের দাবি দলটির। সারা দেশে সকাল থেকেই গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা ছুটছেন শহর থেকে গ্রামে। আইসিইর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ, স্থানীয় প্রশাসনের মুখোমুখি অভিবাসন বিরোধী সংস্থা। অস্থিতিশীলতার জন্য ডেমোক্রেটদের দোষারোপ ট্রাম্পের। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। ২০২৪ সালের ৫ই আগস্ট রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় ৩ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বাকি ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজার রায় দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুবিত কুমার চক্রবর্তী, রমনার সাবেক এডিসি শাহ আলম আখতারুল। চানখারপুলে পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী শাহরিয়ার খান আনাসসহ ৬ জন। এ মামলায় ৫ মাসের বিচার শেষে পুলিশের সাবেক ৮ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আজ রায় দেওয়া হয়। এটি পুলিশ বাহিনীর বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের প্রথম রায়। এই বছরের ১৪ই জুলাই মামলার বিচার শুরু হয়। ১১ই আগস্ট শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ২৬ জন। জবানবন্দিতে হত্যাকাণ্ডের তথ্য, ভিডিও ফুটেজ, ফোন আলাপ সহ নানা তথ্য উপস্থাপন করা হয়। এই রায়ে অসন্তুষ্টির কথা জানান নিহতদের পরিবার ও চিফ প্রসিকিউটর। এই সাজায় আমরা মনে করি আদালতে যখন তাদের অফেন্স প্রমাণিত হয়েছে, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি প্রমাণিত হয়েছে, ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণিত হয়েছে, এবং এই আসামিরা তারা প্রকাশ্যে গুলি করেছিল সেটা প্রমাণিত হয়েছে। এরপরে তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। যদিও আদালতের আদেশ সকলের উপরে শিরোধার্য, আমাদেরকে মানতে হবে। সারা দেশে আজ থেকে পাঠানো শুরু হলো পোস্টাল ব্যালট। নির্বাচনের দিন যেসব সরকারি কর্মীরা বিভিন্ন দায়িত্ব পালন করবেন তারা আগে ভাগে এই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। সকালে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে কূটনীতিকদের সাথে ইসির বৈঠকের পর নানা দিক তুলে ধরেন সিনিয়র সচিব আখতার আহমেদ। বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল একসাথে দেওয়া হবে, তাই ফলাফল ঘোষণায় দেরি হবে। আচরণবিধি ভঙ্গে ইসি দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। সাংবাদিকদের এমন প্রশ্নে কমিশন সচিব জানান, লেভেল প্লেইং ফিল্ড আছে বলেই প্রার্থীরা প্রচারণা চালাতে পারছে। তবে আচরণবিধি ভঙ্গ হলে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বা রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি অভিযোগ করার আহ্বান জানান। বলেন, ইসিতে অভিযোগ করা হলে সময় বেশি লাগবে। বিদেশে প্রবাসীরা আচরণবিধি ভঙ্গ করলে দায় ব্যক্তির। সিসির আদালত অবমাননার বিষয়ে আদালতের কোনো নির্দেশনা পায়নি ইসি, জানান। আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে যত দ্রুত আমরা এটা করতে পারি, এবং গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন এর ভোট গণনা কনকারেন্টলি হবে, পাশাপাশি হবে, যাতে একটা ভোট হয়ে গেল আমি জিতে গেলাম বা হেরে গেলাম এই নিয়ে আর বা ইত্যাদি এই জিনিসগুলো যেন না হয়। ইন কান্ট্রি পোস্টাল ভোটের ব্যালট পেপার আজকে থেকে ডিস্ট্রিবিউশন শুরু হচ্ছে। বিদেশে যদি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে সেটা ব্যক্তি পর্যায়ের। দেশ আধিপত্যের কবলে পড়লে হাদি আবরাররাও বারবার ফিরে আসবে। দেশকে আর আধিপত্যবাদের কবলে পড়তে দেবে না দেশের তরুণ প্রজন্ম। কুষ্টিয়া জনসভায় কথা বলেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান।
কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় চাঁদাবাজদের অপমানজনক কাজ থেকে ফিরে আসার আহ্বান জানিয়ে তাদের সম্মানজনক কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেন। বেকার তরুণ তরুণীদের হাতকে কর্মক্ষম করে বেকারত্বকে দূর করা হবে বলেও জানান জামায়াত আমির। সকালে হেলিকপ্টার যোগে কুষ্টিয়া পৌঁছান তিনি। পরে পুলিশ লাইন্সের হেলিকপ্টার প্যাডে অবতরণ করে সরাসরি জনসভাস্থল কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে যান শফিকুর রহমান। কুষ্টিয়ার কর্মসূচি শেষে মেহেরপুরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কথা বলেন জামায়াতের আমির। সেখানে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান তিনি। এরপর চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ সফর করবেন। এক ফাহাদকে বিদায় করেছো, এক আবরারকে বিদায় করেছো, এক আবু সাইদকে বিদায় করেছো, কিন্তু মনে রাখবা এক একটা বিপ্লবী হাজার নয়, লক্ষ নয়, কোটি বিপ্লবীর দুনিয়ায় জন্ম দিয়ে তারা বিদায় নিয়েছে। জায়গায় জায়গায় দখলদারি, জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে। আপনারা এখান থেকে সরে আসুন। আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খাইতে রাজি আছি। তবুও মানুষকে কষ্ট দিবেন না, চাঁদাবাজি করবেন না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচার গণসংযোগ। সকাল থেকে মাঠে ব্যস্ত বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন নিজ নিজ নির্বাচনী এলাকার ভোটারদের কাছে। শোনাচ্ছেন নানা প্রতিশ্রুতির কথা। বিরামহীন পথসভা, গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে সরব বিএনপি মনোনীত প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দেশ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে আসছেন জামায়াতের প্রার্থীরা। ভোট চাইছেন দাঁড়িপাল্লা প্রতীকে। গণসংযোগে পিছিয়ে নিয়ে স্বতন্ত্র প্রার্থীরাও নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোট চাইছেন তারা। তবে ভোটাররা বলছেন এলাকার উন্নয়নে যাকে পাশে পাবেন এবার তাকেই নির্বাচিত করবেন তারা। দেশের মালিকানা জনগণের কাছে ফেরত দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে কক্সবাজার 1 চকরিয়া পেকুয়া আসনে প্রচারণায় যান তিনি। চকরিয়ার দুর্গম বলু বিল ছড়িতে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপির এই শীর্ষ নেতা। বলেন আগামী নির্বাচন হবে বাংলাদেশের বাক বদলে নির্বাচন। এই দেশ যেন আর কোনোদিন ফ্যাসিবাদ ও স্বৈরাচারে ফিরে আসতে না পারে সেজন্য সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। জান্নাতের বাহানায় কেউ ভোট চাইলে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। পাশাপাশি দেশের উন্নয়ন, নিরাপত্তা ও গণতন্ত্র শক্তিশালী করতে ধানের শীষে ভোট চান। এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নির্বাচনে প্রচারের অংশ হিসেবে দীর্ঘ 22 বছর পর কাল ময়মনসিংহে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জনসভায় দুপুরে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। জোরে সোরে চলছে জনসভার প্রস্তুতি। এরই মধ্যে শেষ হচ্ছে মঞ্চ তৈরির কাজ। বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষে দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। জনসভায় যোগ দিবেন বিভাগের 4 জেলার নেতাকর্মী ও সমর্থকরা। 4টি জেলার বিএনপি মনোনীত 24 জন প্রার্থীকে জনগণের সামনে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে দলের চেয়ারম্যানের। সবশেষ 2003 সালের রোড মার্চ কর্মসূচিতে তারেক রহমান ময়মনসিংহে যান। অভিযানকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যেই এবার আইসিইর মুখোমুখি স্থানীয় প্রশাসন। আইসিইর এজেন্টদের অভিযান বন্ধের পাশাপাশি দ্রুত তাদের প্রত্যাহারে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে দাবি জানিয়েছেন মিনেসোটার গভর্নর। আইসিইর সদস্যদের অপ্রশিক্ষিত বলেও আখ্যা দেন তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অভিবাসন ইস্যুতে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে ডেমোক্র্যাটরা।